মমতার পর কেন্দ্রীয় বঞ্চনার সুর অভিষেকের গলাতে। দিল্লিতে আম আদমি পার্টির হারের কারণ হিসেবে তুলে ধরলেন কেন্দ্রীয় বঞ্চনা মানুষের কাছে তুলে ধরার ব্যর্থতাকে। তবে রাজনৈতিক পরিসরে ইদানিং কিছুটা ব্যাকফুটে থাকা অভিষেক আচমকা দলনেত্রীর হয়ে ব্যাট ধরলেন কেন? 26 নির্বাচনের আগে কি সম্পর্ক চির জোড়া লাগাতে মরিয়া ডায়মন্ড হারবারের সাংসদ? तो हम लोगों को बताएं कि भाई देखो, आपका पैसा प्रदेश की सरकार रोक के नहीं रखा है, सेंट्रल गवर्नमेंट रोक के रखा है। কেন্দ্রীয় বাজেটের পরেই ফের বঞ্চনার অভিযোগে সুর জোরালো করেছে তৃণমূল, যাকে ঘিরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জোর তরজা মানুষ দেখেছে আগেই। এবার এই ইস্যুতে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। तो हम लोगों को बताएं कि भाई देखो, आपका पैसा प्रदेश की सरकार रोक के नहीं रखा है, सेंट्रल गवर्नमेंट रोक के रखा है, और जो अभी तक रुकी हुई है। तो लोगों ने जवाब दिया कि नहीं दिया? बीजेपी सक्सेसफुली लोगों को समझा पाया, आम आदमी पार्टी ये सक्सेसफुली लोगों तक पहुंचा नहीं पाया। অভিষেকের আক্রমণের করা জবাব দিতে দেরি করেনি বিজেপি। যে চুরি করেছে এরা এভাবে, যে সেই চুরির টাকার কত খোঁজ, কোথায় কি করেছে এরা নিজেরাই বলতে পারছে না। কেন্দ্র সরকার তো পরিষ্কার ইউটিলাইজেশন সার্টিফিকেট চেয়েছে, আপনাদের কাছে কোটি কোটি টাকা এসছে, টাকাটা কি করলেন আপনারা হিসাব দেবেন না? এমন চুরি করেছে নিজেদের কাছে হিসাব নেই। এদিকে তৃণমূলের দুর্নীতি নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বামেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোঝাতে পারছেন না যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরটা সিবিআইয়ের কাছে এসে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষকে বোঝাতে পারছেন না যে দিল্লির টাকা আটকে থাকার ফলে তার যে ভাই ভাইপোরা, তার যে অনুগামীরা, দাদার অনুগামী যারা, তাদের এখন পেটে রুজি রুটিতে টান পড়ে গেছে। তাই গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পিসির টিম ভার্সাস ভাইপোর টিমের লড়াই শুরু হয়েছে। ইদানিং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব একটা সামনে আসেন না। কদিন আগেই যখন আইপ্যাক ইস্যুতে মদন মিত্রের একের পর এক তোপে অস্বস্তি তৈরি হচ্ছিল দলে, তখন আশ্চর্যজনকভাবে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি অভিষেককে। রাজ্য বাজেটের পর আচমকা দলনেত্রীর হয়ে এই ব্যাটিংকে ড্যামেজ কন্ট্রোলের উদ্দেশ্যে 26 নির্বাচনের আগে কি মমতার সঙ্গে দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ? রিপাবলিক বাংলা। আইটি হাবের জন্য বরাদ্দ 200 একর জমি। শিল্পে ভরে উঠেছে নিউ টাউনের সিলিকন ভ্যালি, কিন্তু সেই সিলিকন ভ্যালিতে শিল্পের দেখা মেলেনি। বদলে পরিত্যক্ত জমি এখন গোবলায় আর আগাছায় ভরা। আমরা সিলিকন ভ্যালি একটা তৈরি করেছি। আমার প্রথমে ডিমান্ড ছিল 100 একর জমি, 100 একর পার হয়ে গেল, এবার আমরা দিলাম 200 একর। সেই 200 একর জমির মধ্যে প্রায় সম্পূর্ণটাই প্রায় ভর্তি হওয়ার মুখে। রাজ্যে বাজেটের দিন এ বাংলার শিল্প নিয়ে এই কথাগুলোই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইটি হাব তৈরির জন্য নিউ টাউনে দেওয়া হয়েছে জমি, যার 7 করে নাম রাখা হয়েছে সিলিকন ভ্যালি। কিন্তু সেই সিলিকন ভ্যালির আসল চেহারাটা দেখুন। এই হচ্ছে সিলিকন ভ্যালির জন্য মাঠ, অর্থাৎ বরাদ্দ জমি, আর তার চারপাশেই গরু চড়ে বেড়াচ্ছে। যে নিউ টাউনের সরকারি জমির মধ্যে 1 সপ্তাহ আগে নাবালিকাকে খুন ও ধর্ষণের মতো অপরাধ ঘটে গেল, তার থেকে খুব কাছেই এই সিলিকন ভ্যালি। লোহাপুলের সরকারি বাগানের মতো এটিও এখন বেআব্রু। সিলিকন ভ্যালি হচ্ছে আইটি হাব, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসবেন, কিন্তু এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই জমিটা। এই জমিগুলো নিয়ে প্রশ্ন উঠছে শুরু করেছে, এবং এখানকার যারা বাসিন্দা তারাই বিভিন্ন সময় অভিযোগ করছে যে রাতের বেলা এই সমস্ত জায়গা অপকর্মের আতুরঘর হয়ে ওঠে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেটে আইটি সেক্টরে 75,000 ছেলেমেয়ের চাকরি নিয়ে স্বপ্ন দেখিয়েছেন মমতা। ধর্ষণ করাচ্ছে, ওর জন্য তো সতর্ক হওয়া দরকার, কিন্তু আমাদের খায় না এমন কথা না। ও আবার এত সব দেশ বিদেশের লোক এসে তারা খায় না, তো এমনি নিয়ে যাচ্ছে সব বোতল বোতল। 21-এর ভোটে ডাবল চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন মমতা, যা আজও অবাস্তব। এমন একটা বড় করে দেখাচ্ছিলেন, সম্পূর্ণ অসত্য। 13 লক্ষ কত কোটি টাকার বিনিয়োগ হয়েছে, বাস্তবায়ন হয়েছে। বিরাট যেন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড স্টেট আমরা হয়েছি এবং আমরা বিরাট এগোচ্ছি, সম্পূর্ণ মিথ্যে কথা। সেই জায়গাটা হচ্ছে এখন সবচেয়ে
আমাদের রাজ্যের ক্ষেত্রে, রাজ্যবাসীর ক্ষেত্রে উৎকণ্ঠার বিষয়। এই উৎকণ্ঠা দূর করার জন্য রাজ্যবাসীকেই গর্জে উঠতে হবে। ফি বছরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করে এত দিন হাতে গোনা কয়েকটি শিল্প এনেছেন মমতা। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন? ওয়েন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নাবালিকা খুন ধর্ষণের পর টনক নড়ল পুলিশ প্রশাসনের। নিউ টাউন থানার তরফে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হলো স্মার্ট সিটিকে। 6টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করে ক্যামেরা লাগিয়েছে পুলিশ। অত্যাধুনিক মানের এই ক্যামেরায় রাতের অন্ধকারেও ধরা পড়বে গাড়ির নাম্বার প্লেট সহ সংশ্লিষ্ট এলাকার উন্নত মানের ছবি। থানা এলাকার যে যে জায়গাগুলো ক্যামেরা ছিল না, অথচ খুব গুরুত্বপূর্ণ স্পট বা বলা ভালো জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকাগুলিতে অবশেষে ক্যামেরা ইনস্টল করা হলো। অবশেষে বসানো হলো সিসি ক্যামেরা। নিউ টাউনের ঘটনায় টনক নড়ল পুলিশের। শুধু লোহারপুলের কাছের ঘটনাস্থলই নয়, নিউ টাউন জুড়ে একাধিক ওই ধরনের জমি পড়ে রয়েছে, যেখানে আজও নিরাপত্তার নামমাত্র নেই। বাইরের লোক এসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে চলে যায়, পুরোপুরি দোষটা এই নিউ টাউনের উপরেই আসে। তা আমরা চাই যে এরকম পদক্ষেপ আগামী দিনে আরও হোক, পুরো লাইটের ব্যবস্থা হোক, প্রশাসন দ্রুততার সঙ্গে সমস্ত কিছু ব্যাপার সলভ করুক। লোহাপুলে বসানো হলো 4টি সিসি ক্যামেরা, মৃধা মার্কেট ব্রিজেও 4টি সিসি ক্যামেরা, 3টি ক্যামেরা বসানো হলো গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজে, যাত্রাগাছির আর সাইটে 5টি ক্যামেরা, মিশন বাজারে বসানো হয়েছে 3টি ক্যামেরা। এই ধরনের একটি পৈশাচিক ঘটনা, এত বড় একটা ঘটনার অপরাধী এত ঠান্ডা মাথায় বা এত নিরুত্তাপ থাকতে পারে কি করে? এই ঘটনা বা তার কাছ থেকে এই কথা শুনে কার্যত পুলিশ তদন্তকারী আধিকারিকরা তারা অবাক। নিউ টাউনের ঘটনার রেশ কাটতে না কাটতেই গড়ফায় ঘটল শ্লীলতাহানির ঘটনা। দক্ষিণ কলকাতার গড়ফাতে এক পশুপ্রেমী তরুণীকে রাতের অন্ধকারে দুই মদ্যপ যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। দুজন মদ্যপ যুবক এসে তাকে উত্ত্যক্ত করে এবং তারপরেই তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। সেই ঘটনায় প্রতিবাদে রুখে দাঁড়ায় ওই তরুণী। আমি চিনি না, আমি তো কিছু জানি না, কিন্তু পার্টি অফিসে, শাসক দলের পার্টি অফিসে তাদেরকে অনেকবার দেখেছি। ম্যাম, এই যে আপনার দলের মধ্যে এরকম অশিক্ষিত যারা আছেন তাদের এগেনস্টে ম্যাম একটু করার থেকে করার একটু শাস্তি দিন, তাদেরকে একটু দেখুন। এখানেই শেষ নয়, অভিযুক্তরা তার বাড়িতেও চড়াও হয় বলে অভিযোগ। কেন একই ঘটনার পুনরাবৃত্তি? শাসক আশ্রিতদের কাজ বলেই অভিযোগ। কারণ তারা ভয় পেয়ে যায় যে আমি যদি এই ধরনের একটা বড় মামলা নিই, তাহলে আমাকে এই ধরনের বড় মামলার জন্য আফটার রিটায়ারমেন্টও আমায় কোর্টে রেগুলার যেতে হবে। সেই কারণে থানার ওসি থেকে থানার এসআই কেউ প্রথমত মামলাটা নিতে চায় না। আরজি করের নৃশংস ঘটনার পর থেকেই একটা চাপা ভয় কাজ করছে রাজ্যের মহিলাদের মধ্যে। তারপরও একের পর এক নির্যাতনের ঘটনায় কার্যত অভ্যস্ত হয়ে উঠছে গোটা বাংলা। কবে নিরাপত্তা সুনিশ্চিত হবে নারীদের জন্য? সেই প্রশ্নের মাঝেই ফের নারী নির্যাতনের ঘটনা কলকাতায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।